বুঝাই দিলেন কয়দিন فأرسلنا عليهم ريحا صرصرا في أيام نحسات لنذيقهم عذاب الخزي في الحياة الدنيا ولعذاب الآخرة أخزى وهم لا ينصرون الله أكبر আল্লাহ পাক বলেন আমি এমন বাতাস প্রবল প্রচন্ড ঝড়ের বেগে বাতাস দিয়ে দিলাম যে বাতাসের শক্তি কত কয়দিন দিলাম 7 লায়ালি ওয়া 8 আইয়াম 7 রাত 8 দিন আমি আল্লাহ পাক এমন ঝড় দিয়ে দিলাম ওই আদ জাতির গর্ব করার কারণে অহংকার করার কারণে ওরা তাড়াতাড়ি ঘরে ঢুকে পড়ল ওই গজব দেখে বিপদ দেখে প্রথমে দেখতে পাচ্ছিল যে আকাশে উপত্যকা পাহাড়ের উপত্যকার উপরে তারা মেঘ দেখতে পেয়েছিল ওরা মনে করেছিল আর এখনই মনে হয় আমাদের শীতল করে দেবে এই বাতাস এসে মেঘ এসে বৃষ্টি এসে কিন্তু আল্লাহ বলেন না এর ভিতরেই আছে বাতাসের মধ্যে আছে আমি আল্লাহ পাকের গজব আমি আল্লাহ পাক এই ঝড় বাতাস দিয়ে এই বিপদ দিয়ে তোমাদেরকে সাত চাকাবো এটা হলো দুনিয়ার সাত দুনিয়ার বিপদ দিয়ে সামান্য কিছুদিন আমি সাত চাকাবো এই বিপদ দিয়ে আর তোদের তো ধ্বংস হবেই আর আখিরাতে কঠিন শাস্তি আছে তোমাদেরকে অপমানিত লাঞ্ছিত করে ফেলবে বলে আযাবুল আখিরাতি আকসা ওহুম লা ইউনসারুন তাদের সাহায্য করার কেউ থাকবে না দুনিয়াতেও কেউ সাহায্য করার কেউ নাই পরকালেও তাদের কোনো সাহায্য করার কেউ নাই 7 রাত 8 দিন মাত্র সময় দিয়েছিল আল্লাহ পাক কোথায় মিশে গেল ওরা যার যার রাজপ্রাসাদে ওই ঘরের ভিতরে অবস্থান করেছিল বাতাস এসে প্রচন্ড ঝড় এসে মনে হয় খেজুর গাছ উপরায় গেলে যেভাবে মাটিতে পড়ে থাকে ঝড় চলে যাওয়ার পরে যেমন দেখা যায় আজ জাতি কমে আজ জাতি এভাবে করে মাটির সাথে মিশে গিয়েছে খেজুর গাছের মতো তারা উপর হয়ে পড়ে পড়েছিল এই পৃথিবীতে টিকতে পারে না ইতিহাস কথা বলে এটা হলো কোরআনের ইতিহাস there is no doubt la shakka fihi wala rayba fihi কোনো সন্দেহ নাই জোরে বলে আল্লাহু আকবার নামাজ নাই রোজা নাই জিকির আজকার নাই কোরআন নাই ইসলাম নাই আলেম নাই মসজিদ নাই মাদ্রাসা নাই আর ক্ষমতার দাপট দেখায় শক্তির বাহাদুরি দেখায় 3 বার পায়খানা আর 1 বার বমি কোথায় যাইবা তুমি ঠিক কি না কোন আমার আল্লাহর কতটুকু সময় লাগে আদ জাতিকে আল্লাহ পাক 7 দিন 8 রাত সময় দিয়েছিলেন আর সামুদ জাতিকে আল্লাহ পাক মাত্র 3 দিন সময় দিয়েছিলেন কয়দিন فقال تمتعوا في داركم 3 أيام ذلك وعد غير مكذوب الله أكبر আল্লাহ পাক বলে দিলেন সামুদ জাতি যারা তাদের পয়গম্বর সালেহ আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন এক আল্লাহর গোলামি করতে হবে এক আল্লাহর আইন মানতে হবে বাপদাদার ধর্ম ছেড়ে দাও শয়তানের তৈরি করা আইন ছেড়ে দাও তোমাদের নিজের তৈরি করা আইন অনুযায়ী জমিন চলবে না জমিন হলো আল্লাহর সৃষ্টি এই সব কিছু রব্বুল আলামিনের সুতরাং এক আল্লাহর ইবাদত করা এক আল্লাহর গোলামি ছাড়া দাসত্ব ছাড়া কিছু করা যাবে না এই দাওয়াত দেওয়ার পরে ওরা ওই হিজন নামক প্রদেশের 9 জন 9টা এলাকার প্রধান 9 জন একত্রিত হলো আর গোপন বৈঠক করলো এই সালেহ নবীকে কি করে দুনিয়া থেকে খতম করা যায় তার আগে বলেছিল এই সালেহ আল্লাহর নবী হিসেবে তুমি দাবি করছো এমন কোন নিদর্শন আছে নাকি আল্লাহর পক্ষ থেকে সেই নিদর্শন আমাদের দেখাও